আমরা কিন্তু জানতে পেরেছি এছাড়াও যারা জুলাই আন্দোলনের সমন্বয়কারী ছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছিলেন, তারাও কিন্তু শীর্ষ পদগুলোতে থাকছেন। এখানে যারা রয়েছেন, যে রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে জোনায়েদ সাকি সহ অন্যান্য যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন, তারাও কিন্তু সেই জায়গাটিতে আসছেন। সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, তারা বলছেন যে রাজনৈতিক দলটিকে যেই আত্মপ্রকাশ ঘটছে সেটির জন্য যে প্রস্তুতির কার্যক্রম, সেটি কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখছেন পুরো মঞ্চ কিন্তু প্রস্তুত করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরে যে রাজনৈতিক দলের নাম হবে সেটি কিন্তু গতকালই সিদ্ধান্ত হয়েছে। বাংলা মোটরের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং জাতীয় নাগরিক কমিটি, সেই আন্দোলনের ঊর্ধ্বশ্বাস মিটিংয়ের পর, অর্থাৎ কয়েক ঘন্টার মিটিংয়ের পরে কিন্তু সেখান থেকে সিদ্ধান্ত আসে যে নতুন এই রাজনৈতিক দলের নাম হবে জাতীয় নাগরিক পার্টি। এবং সেই রাজনৈতিক দলের শীর্ষ পদে যারা থাকছেন, ইতিমধ্যেই কিন্তু তাদের শীর্ষ পদে যারা থাকছেন তাদের নামগুলো কিন্তু গণমাধ্যমে চাউর হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং দলীয় সূত্রে কিন্তু সেগুলো ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি। বা হাসিনা সরকার পতনের আন্দোলনে সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছেন, তারা এই জায়গাটিতে কিন্তু স্থান পাবেন। আহ্বায়ক কমিটিতে, পূর্ণাঙ্গ এই কমিটিতে তারা কিন্তু স্থান পাবেন, তেমনটি আমরা জানতে পেরেছি। এবং বিশাল সংখ্যক একটি এই রাজনৈতিক দলের সমর্থক যারা রয়েছেন বা জুলাই আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, তাদের একটি বড় অংশ এই জায়গাটিতে কাজ করছেন। মঞ্চ সাজানো, পুরো প্রস্তুতি এবং সবকিছু গুছিয়ে আনার জন্য কিন্তু একদল স্বেচ্ছাসেবীর এখানে কাজ করছেন। এই যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশের সম্মুখ সারিতে একেবারেই মঞ্চের সামনে কিন্তু তাদেরকে স্থান দেওয়া হয়েছে। এখানে যে ধরনের প্রস্তুতি আসলে রয়েছে সেগুলো একটু আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এই জায়গাটিতে রয়েছি মানিক মিয়া এভিনিউতে, রাজধানীর মানিক মিয়া এভিনিউর দৃশ্য এটি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের সামনে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই মঞ্চেই কিন্তু কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে নতুন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এবং সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সাথে যে পূর্ণাঙ্গ কমিটি, সেই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হতে যাচ্ছে। এটিকে ঘিরেই কিন্তু এই জমায়েত মানিক মিয়া এভিনিউতে। আর শীর্ষ পদে যারা রয়েছে, নাহিদ ইসলাম, আক্তার, সার্জিস, হাসনাত এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন সহ তারাই কিন্তু এই দলের শীর্ষ পদে রয়েছে, যেটি জাতীয় নাগরিক পার্টি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, জানাচ্ছিলাম রাজধানীর যে মানিক মিয়া এভিনিউ রয়েছে, এই জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সর্বশেষ।